কেন কয়েকটা টাকা ইনকাম করার জন্য বিদেশে পাড়ি দিতে হবে? কেন পাঁচিলের উপর দাঁড়িয়ে রোদে কাজ করতে হবে? কেন অপমানিত হতে হবে? কেন কেন আপনি নিজের জীবনের জন্য নিজে ঝুঁকে নেবেন না? নিশ্চয়ই নেবেন, এবং সেটা আরাম করে খুঁজে বার করুন না রে ভাই। সব জায়গায় ইনকাম আছে, সব জায়গায়। আপনার পাড়াতে বসে ইনকাম আছে। বর্তমান পরিস্থিতিতে বুঝতে পারছেন, বাইরে গিয়ে অপমানিত হওয়া, কাজ না পাওয়া, চুপচাপ বসে থাকা, এই যে অত্যাচারগুলো, এই সমস্ত টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। আর আমাকে অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে বাড়িতে বসে বা গ্রামের মধ্যে বসে থেকে কি ধরনের বিজনেস করা যায় অল্প টাকার মধ্যে, সেটা যদি বলেন খুব ভালো হয়। আজ আমি আপনাদের সঙ্গে প্রণবের গল্প শোনাবো, যার শিক্ষাগত যোগ্যতা ক্লাস 11, মানে 11 পর্যন্ত পড়ার পরে নিয়ে আটা মিলারে কাজ করতো। সেই ছেলেটি বাইরে না গিয়ে গ্রামে থেকে কিভাবে বিজনেসে উন্নতি করেছে, ছেলেটিকে চিনতে পারছেন? আপনারা অনেকে চেনেন বা অনেকে জানেন, অনেকে চেনেন না। প্রণব এলাকার একজন নাম করা পেশাই মিলের মালিক, মিল মালিক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বললে খারাপ হবে না, কারণ তারা আজকে আটা, ছাতু, মশলা, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তার মিল থেকে পেশাই হয়ে বিভিন্ন প্যাকিং হয়ে মার্কেটে রাজ করছে। সে তার প্রথম জীবনে একটা আটা মিলে কাজ করে। আটা মিলের একজন মানে পেশাই করছে, ঢেলে দিচ্ছে, বস্তাগুলো নিয়ে আসছে, একটা লেবার, এক কথায় একটা দিনমজুর লেবার। কিন্তু তার ইচ্ছে শক্তি ছিল জীবনে কিছু করব, জীবনে কিছু বড় করব। আর এই ভাবনা তাকে নিজে একজন মালিকের জায়গায় নিয়ে এসছে আজ এই সময়ে। সেই মিলে কাজ করতে করতে কিছু টাকা ইনভেস্ট করে ফর ফিউচার লাইফ, যে আমাকে কিছু করতে হবে, এবং অনুপ্রাণিত হয়। দেখবেন পাড়ায় পাড়ায় মোটর সাইকেলে করে হাস্কিং মিল, ছোট্ট এইটুকু পেশাই মিল নিয়ে ছাতু পেশাই করে, মশলা পেশাই করে বেড়াচ্ছে এখন। সেই মেশিনটা দেখে তার কিন্তু ভেতরে একটা অদম্য জেদ চাপে, যে এই মেশিন কিনে নিয়ে আমি ঘরে বসে ইনকাম শুরু করবো, এবং শুরুও করে। কারণটা কি? সে জানে যে প্রত্যেকটা মানুষ বর্তমানে একটু হাইজেনিক খাবার পছন্দ করে, ন্যাচারাল খাবার, বাড়ির তৈরি খাবার। গ্রামের লোকেরা গম নিয়ে আসে, পেশাই করে দেয়। গ্রামের লোকেরা ডাল, ছোলা ইত্যাদি নিয়ে আসে, সেগুলোকে পেশাই করে ছাতু করে দেয়। এই সব তার প্রথম জার্নি। মাত্র 20,000 টাকার একটা মেশিন কিনে নিয়ে সে তার জার্নি শুরু করে ঘরে বসে। আস্তে আস্তে ওই যে বললাম, মস্তিষ্কটাকে যদি আপনি খাটাতে পারেন, আপনার মধ্যে যে জেদ থাকে বড় কিছু করব, আপনি পারবেন। এমন কোনো বিজনেস নাই যে বিজনেসটিকে সাফল্যের চরম সীমায় না নিয়ে যাওয়া যায়। সব বিজনেসে আপনি চেষ্টা করলে বড় করতে পারবেন। তার মধ্যে যখন কিছু ক্যাপিটাল আসলো এবং সেই সম্পর্কে তার ধারণা আসলো, তখন সে নিজেই কিন্তু গম, ডাল ইত্যাদি, ছোলা এসব কিনে পেশাই করতে শুরু করলো, এবং 1 কিলো, 500, 5 কিলো প্যাকেট তৈরি করলো। বাড়ি থেকে বিক্রি করছে, খুচরো বিক্রি করছে। এই খুচরো বিক্রি পেশায় দুটো অপশান কিন্তু অলরেডি শুরু করলো। তারপরেই তার মস্তিষ্কের মধ্যে কাজ করলো যে এইভাবে হবে না, আমার বিজনেসের পরিধি বাড়াতে হবে। কীভাবে বাড়াবে? গ্রামে থেকে সে বিভিন্ন দোকানে দোকানে ডেলিভারি দিতে লাগলো মাল। যত সহজে বলছি তত সহজে কিন্তু হয়নি, এর জন্য সময় লেগেছে, তাকে অপমানিত হতে হয়েছে। নিব না, পারবো না, চালাতে পারবো না, কিন্তু তাও সে ধৈর্য হারায়নি। বারবার গেছে দোকানদারের কাছে, এবং রিকোয়েস্টের ফলে একটা দুটো এখন যখন দেখলো হাইজেনিক খাবার, অরিজিনাল খাবার, আজকের হলুদ সে যখন দিচ্ছে, এটা ন্যাচারাল পেশাই করা হলুদ, কোনো কালার নেই, বিভিন্ন মার্কেটে কালারিং জিনিসে ভর্তি। মানুষ তো চায় স্বাভাবিক খাবার। তারপরে মাথার মধ্যে আসলো যে শুধু ছাতু এবং গমের মধ্যে পড়ে থাকলে হবে না, মশলা পেশাই করতে লাগে। লোকের জন্য মশলা পেশাই করে, সঙ্গে সঙ্গে নিজে খুচরো একটা রিটেল দোকান করেছে গ্রামের মধ্যে, সঙ্গে পাইকারি সেল করছে বিভিন্ন দোকানে গিয়ে। আজকে একটা বড় জায়গায় পৌঁছে গেছে, বড় জায়গায়। আপনি পারেন এই বিজনেসটা করতে? নিশ্চয়ই পারেন। এই বিজনেসটা করার জন্য আপনাকে কী করতে হবে, যেটা প্রণবের ক্ষেত্র থেকে আপনি দেখলেন যে বাড়িতে বসেই বিজনেসটা করা যায়। যদি আপনার কাছে ক্যাপিটাল না থাকে, আপনি প্রথমে কিছু ক্যাপিটাল সঞ্চয় করুন। মেশিনটার দাম কত? মিনিমাম 20,000 ধরুন, ম্যাক্সিমাম যত দামি যত বড় মেশিন বসাতে পারেন। মাল্টিপারপাস কাজ, একটা মেশিন দিয়ে বিভিন্ন রকম কাজ করতে পারবেন। জায়গা বেশি লাগে না। যদি আপনি সব দোকান করতে চান, খুচরো দোকান, পাইকারি দোকান, সেক্ষেত্রে আপনি হয়তো রাস্তার ধারে কোথাও একটা দোকান ভাড়া নেবেন। সেই বাজেটের কথা আমি বলছি না, কিন্তু যদি আপনার কাছে 1-1.5 লাখ টাকা থাকে বা আপনার কাছে 50,000 টাকাও থাকে, আপনি এই বিজনেসটাই সুন্দরভাবে শুরু করতে পারবেন। এবার আপনি আমাকে বলুন যে এই বিজনেসটা কি শুধুমাত্র গ্রামেই চলবে, শহরে চলবে না? মানুষ, কোথাকার মানুষ খাবার খায় না? মশলা লাগে না, আটা লাগে না, ময়দা লাগে না, কার? প্রত্যেকটা জায়গার মানুষের এটা মৌলিক খাবার হচ্ছে মৌলিক একটা জিনিস, অধিকার। এই জিনিসটা সারা জীবন ধরে আপনি চালাতে পারবেন যদি আপনার মধ্যে সেই ক্রিয়েটিভিটি থাকে, ধৈর্য থাকে। এটা আমি আজকে এই বিজনেস করবো, কালকে ওই করবো, পরশু ওই করবো করে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন, তাহলে কী হবে? ঘরটাঙ্গ হবে? কিছু হবে না, কিছু হবে না। বুঝছো, একদম ছুটে বেড়াবেন, আর এ করবেন, অমুক করবেন, তমুক করবেন, শেষবেলায় ফল জিরো। আপনি বাড়িতে এসে হাপাস করে বসে যাবেন, আমি পারলাম না ভাই, তুই কর। বউ বিবাদ হয়ে খাবেন,
বা ওই বউ একটা ইনকাম করবে, করে আইসিডিএসে কাজ করবে, আয়ার কাজ করবে, এই করবে, অমুক করবে, কষ্ট করে সারাদিন ইনকাম করে এনে দেবে বউ, আর আপনি মুখে তুলবেন আর খাবেন আর যাবেন, কিন্তু গেম খেলবেন। এটা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তো সেটা নয়। আমরা প্রত্যেকটা মানুষ ক্ষমতা সম্পূর্ণ, বুদ্ধি আছে, জ্ঞান আছে, শক্তি আছে, কেন পারবেন না? কেন কয়েকটা টাকা ইনকাম করার জন্য বিদেশে পাড়ি দিতে হবে? কেন পাঁচিলের উপর দাঁড়িয়ে রোদে কাজ করতে হবে? কেন অপমানিত হতে হবে? কেন কেন আপনি নিজের জীবনের জন্য নিজে ঝুঁকে নেবেন না? নিশ্চয়ই নেবেন, এবং সেটা আরাম করে খুঁজে বার করুন না রে ভাই। সব জায়গায় ইনকাম আছে, সব জায়গায়। আপনার পাড়াতে বসে ইনকাম আছে। ছোট্ট পরিসরের এই আলোচনা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যেটা ছোটোভাবে বিজনেস শুরু করলাম, কাস্টমার বাড়ালাম, খুচরো বিক্রি করলাম, হোলসেল বিক্রি করলাম, একটা আইটেম থেকে দুটো থেকে তিনটে চারটে করতে করতে 50টা আইটেম নিয়ে বিজনেস করলাম প্রণবের মতো। পারবেন তো? নিশ্চয়ই পারবেন। আপনি কমেন্টে জানান আমাকে। এবং সবচেয়ে বড় কথা, আপনার এই যে জেদটা আমি করবো, আমাকে করতে হবে, এর দ্বারা কী হচ্ছে? আজকে প্রণবের কারখানায় কম করে 10 জন ছেলে মেয়ে কাজ করে, 10 জন ছেলে। কেউ প্যাকিং করছে, কেউ ওজন করছে, কেউ মাল ডেলিভারি করছে। সে তো আর মার্কেটে যায় না এখন, সে তখন অফিসে বসে আসে, কাজ করে। প্রত্যেকটা কাজের জন্য কর্মচারী নিয়োগ করা আছে। সে কিন্তু একা আজকে ইনকাম করছে না, তার জন্য 10টা পরিবার চলছে। জীবনে মালিক হন না গো, মালিক হন, মালিক। আরে বাবা, সারা জীবন কর্মচারী হয়ে থাকবেন? আমি চাই আমার ফলোয়ার, আমার ভিউয়ার্স যারা আমাকে সত্যি ভালোবাসেন, তাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে, তারা প্রত্যেকে যেন দাঁড়াতে পারে। এটা হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। এবং সেই কারণে ছোট বড় বিভিন্ন বিজনেস আইডিয়া, আজ পর্যন্ত 500-র ওপর বিজনেস আইডিয়া আমি এই চ্যানেলে দিয়েছি। সব বিজনেস সবার জন্য নয়, কিন্তু যে বিজনেসটা আপনি ভালোভাবে বোঝেন, জানেন, পারেন, সেখানে মনে প্রাণে লেগে যান, সে জুনুন, একটা জোশ চাই, এমনি হবে না। হয় দাদা আমার এই প্রোডাক্টটা নিন না, এই প্রোডাক্টটা নিলে আপনার খুব লাভ হবে, নেবেই না? কখনো না। কথা যখন বলবেন তখন যেন আপনার ভেতরে একটা জুনুন থাকে, জোশ থাকে, এটা নিন, এটা নিতে হবে আপনাকে। কারণ আপনি ন্যাচারাল খাবার পছন্দ করেন, কৃত্রিম খাবার কোথা থেকে প্রোডাক্ট তৈরি হয়ে আসছে তার কোনো ঠিক নাই। লোকাল মার্কেটে মার্কেটিং করার সবচেয়ে বড় সহজ কাজ হচ্ছে এইটা। তাকে বলুন যে আপনি আমরা আসুন কারখানায়, আমার কারখানায় এসে দেখুন কীভাবে প্যাকিং করছি। এই জিনিসগুলো জানতে হবে। আর এইগুলো চুপচাপ বাড়িতে বসে থেকে হবে না। আয়নার সামনে দাঁড়ান, কথা বলা অভ্যাস করুন, নিজের স্টাইলিশ হন এবং নিজেকে প্রেজেন্ট। কেউ প্রোডাক্ট কেনে না বস, আপনার প্রোডাক্ট কেউ কিনবে না। প্রথমে আপনার ভাষণটা কিনবে, প্রথমে আপনার উপর বিশ্বাস আসবে, তারপর নেবে। যদি সত্যি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, যদি সত্যিকারের জীবনে বড় কিছু করতে চান, নিজের পায়ে দাঁড়ান, নিজের ক্ষমতাটাকে বার করে নিয়ে আসুন এবং ক্রিয়েটিভ কোনো কাজ করুন। এই ধরনের ছোটো ছোটো বিজনেসের ডিমান্ড কিন্তু আজও কমেনি এবং কোনোদিন কমবে না। গ্রাম, শহর, বস্তি, সমস্ত জায়গায় গরিব, মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারের জন্যই কিন্তু উপযুক্ত এসব ব্যবসা। শালপাতার থালা তৈরি করুন, প্লাস্টিক করে মানুষ তৈরি করতে পারেন তো। শালপাতা দিয়ে একটা থালা তৈরি করলেন, বাটি তৈরি করলেন, ডিশ তৈরি করলেন। ইচ্ছেটা চাই, শুধুমাত্র আডামিল করতে হবে তার কোনো মানে নেই। আপনি যেটা জানেন আর যেটা মার্কেটের ডিমান্ড আছে, সেই ধরনের বিজনেসগুলো আপনি করুন না। এগিয়ে চলুন সামনের দিকে, পারবেন। আমি জানি আপনি পারবেন, আর পারবেন বলেই এতক্ষণ পর্যন্ত আপনি আমার সঙ্গে আছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকুন, দেখা হবে অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।